39 পদে বলছেন যে সেই বালিকাটি মরে নাই, ঘুমাইয়াছে। আবার যদি আমরা 40 পদে দেখি যে যিশুকে সেই লোকগুলো, যে লোকগুলো রোদন করতেছিল, যে লোকগুলো কোলাহল করতেছিল, তারা কিন্তু উপহাস করলো। এবং তখন যিশু সেই তাদের যে পিতামাতা, বালিকার যে পিতামাতা এবং সঙ্গীদিওকে নিয়ে সে বালিকাটি যেখানে ছিল সেখানে প্রবেশ করিল। এবং 41 পদে আমরা গিয়ে দেখি যে যিশু সে বালিকার হাত ধরিয়া তাহাকে বলল যে তুমি উঠো। এবং 42 পদে আমরা দেখতে পারি যে সেখানে সে বালিকাটি উঠলো এবং হেঁটে বেড়াতেছে। এখানে আজকে আমার যে বিষয়টি আমাদের বা আমার বিষয় যেটা, সেটা নিয়েছি যে উঠো। উঠো এই কারণে নিয়েছি, আমরা বীরগঞ্জে গিয়েছি এবং বীরগঞ্জে আমরা যেতে আমাদের যে আঙ্কেল, শ্রদ্ধেয় আঙ্কেল অনন্ত চাকমার বাড়ির আগেই টালিতা কুমি নামে একটি প্রতিষ্ঠান আছে। সেখানে শুনেছি যে 600-700 বাচ্চা সেখানে থাকে এবং সেখানে পড়াশোনাও করে। তো যখন এটি বাক্যটি আমার কাছে ঈশ্বর দিলেন, তখন আমি দেখলাম যে টালিতা কুমি, তারপর ওই জিনিসটি আমার মনে পড়লো যে ওই জায়গায় তো এটা লেখা আছে। তা আমার কাছে আর কি তখন আরো ভালো করে অন্তরে আঘাত হানলো। এবং যেটি আমি নিয়েছি সেটি হচ্ছে যে উঠো। আজকে আপনাকে আমাকে উঠতে বলছেন। আমরা যদি দেখি যে যিশু কিন্তু সেই বালিকাকে বলছেন, বালিকাটির বিষয়ে বলছেন যে সে ঘুমায় রয়েছে, সে মরে নাই। আমরা যদি দেখি যে আত্মিকভাবে ঠিক আমরাও কিন্তু ঘুমিয়ে রয়েছি। আমরা বাক্য পড়ছি, জানছি, তবুও আমাদের অন্তরে সে বাক্য কিন্তু থাকে না। কিছুদিন আগে আমাদের এক ভাই বলছিলেন যে বীজ বাপকের বিষয়ে কথা বলেছেন, আমরা শুনেছি, খুব ভালো বিষয়। যে কি বীজ? যে একটা বীজ পরে পাথরে সে বীজ আর অঙ্কুরিত হয় না। সেরকম বাক্য আমাদের অন্তরে যায়, কিন্তু বিভিন্ন চিন্তা ভাবনায় সে বাক্য আমাদের অন্তরে থাকে না। আমরা যদি দেখি যে আমাদের জীবনে যিশু প্রত্যেকটি সময় বিভিন্ন ভাবে আমাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, দয়া করেছেন, আশীর্বাদ করেছেন এবং আমাদেরকে সে মনোনীত করেছেন এই 3 জন শিষ্যর মতন। ওই কাজের জন্য শুধুমাত্র আমাদের 3 জনকেই মনোনীত করেছেন। এইখানে 3 জনকে মনোনীত করেছেন। আজকে আপনার আমাকেও তিনি মনোনীত করেছেন। এবং আমরা যে আত্মিকভাবে ঘুমিয়ে রয়েছি, আমরা উঠতে পারছি না, শয়তান বিভিন্ন ভাবে আপনাকে আমাকে দাবিয়ে রাখছে, আমাদেরকে উঠতে দিচ্ছে না। কিন্তু যিশু আপনার হাত ধরে আজকে বলছেন উঠো, তুমি আমার যে ফিল্ডগুলো দিয়েছি সেই ফিল্ডে তুমি কাজ করো। আমরা জানি যে যিশু পিতরকে 3 বার জিজ্ঞেস করেছিলেন। কি জিজ্ঞেস করেছিলেন? যে তুমি কি আমাকে প্রেম করো? পিতর বলেছেন হ্যাঁ প্রেম করি। যিশু আপনি জানেন আমি আপনাকে প্রেম করি। তখন তাকে বলেছে আমার মেষগণকে চড়াও। আবার যিশু তাকে জিজ্ঞেস করেছেন যে তুমি কি আমাকে প্রেম করো? তিনি বলেছেন হ্যাঁ প্রভু আমি আপনাকে প্রেম করি। তখন তিনি তাকে বলেছেন যে আমার মেষগণকে চড়াও। এবং লাস্ট 3 বারের বেলায় বলেছেন যে আমার মেষগণকে পালন করো। আজকে আপনাকে আমাকে যিশু হাত ধরে বলছেন উঠো, তোমাকে যে জায়গাটি দিয়েছি, যে ফিল্ডটি দিয়েছি, সেই ফিল্ডে তুমি যা কাজ করো, আমার সুসমাচার তুমি প্রচার করো। আজকে এই
দায়িত্ব আপনাকে দিয়েছেন। আজকে আমরা এসে বালিকার মতন ঘুমিয়ে রয়েছি, মারা যায়নি কিন্তু ঘুমিয়ে রয়েছি, আত্মিকভাবে ঘুমিয়ে রয়েছি। যতই আমাদের অন্তরে বাক্য থাকুক, তারপরেও শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে দমিয়ে রাখে। কালকে ইউজিন ভাই বলছিল যে আমাদের হাতে একটি যন্ত্র রয়েছে, সেটি হলো মোবাইল। এই মোবাইল দিয়ে আমরা আরো অনেক বেশি শয়তানের সাথে আকৃষ্ট থাকি। আসলেই সত্যি কথা, আমরা শয়তানের সাথে আকৃষ্ট থাকি এই মোবাইল দিয়ে। যখন আমরা মোবাইল চাপি, যখন ফেসবুকে ঢুকি, সুন্দর একটা জিনিস পাইলাম, ও ওখানে মতে গেলাম। এখন আবার যেটি শুনছি যে কিছুদিন থেকে আমার ফেসবুকে আবার অ্যাড আসতেছে, ক্যাসিনো, যেটা জুয়ার জন্য আমার কাছে অ্যাড আসতেছে। তাই মাঝে সাথে স্টোরকে দেখাই যে এই জিনিসটা দেখো, এইভাবে মানুষকে ধ্বংস করা হচ্ছে। শয়তান বিভিন্ন ভাবে তাদেরকে প্রলোভন দেখাচ্ছে, এবং যখন এই মোবাইলে এই বিষয়গুলো আসে তখন খুব সুন্দর লাগে, ভালো লাগে, আকৃষ্ট হয়ে থাকে সেখানে। তখন আমাদের এই বাক্য আমাদের অন্তরে থাকে না, বাক্য শয়তান হরণ করে নিয়ে চলে যায়। কিন্তু আজকে প্রভু আপনাকে আমাকে বলছেন উঠতে, এবং তার যে রাজ্যের কাজ, তার যে সুসমাচার প্রচার করার কাজ, সেটি আমাদেরকে করতে বলছেন। তিনি আমাদেরকে দেখেন, এখানে যদি 41 পদে খুব ভালো করে আমরা দেখি যে, পরে তিনি বালিকার হাত ধরিয়া তাহাকে কহিলেন, তালিতা কুমি, অনুবাদ করিলে ইহার অর্থ এই, বালিকা তোমাকে বলিতেছি উঠো। আজকে প্রভু আপনাকে আমাকে হাত ধরেছেন, হাত ধরে আপনার আমার পথ তিনি চলতে চাচ্ছেন, পরিচালনা দিতে চাচ্ছেন। কিন্তু আমরা আত্মিকভাবে দুর্বল, আত্মিকভাবে আমরা ঘুমিয়ে রয়েছি। এটি আমাদের জীবনে থাকা দরকার নেই। আমরা যদি মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায় 3 থেকে 12 পদ একটু দেখি, সেখানে পক্ষাগ্রস্ত রোগীর বিষয়ে আমরা একটু জানবো। আমি সকলের উদ্দেশ্যে পাঠ করে দিচ্ছি। উপরে লেখা আছে, প্রভু যিশুর পাপ ক্ষমা ও করিতে পারেন। তখন লোকেরা 4 জন লোক দিয়া একজন পক্ষাগ্রস্ত লোককে বহন করিয়া তাহার নিকটে আনিতেছিলেন, কিন্তু ভিড় প্রযুক্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানে ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া সেই খাটে পক্ষাঘাতগ্রস্ত লোকটি শুইয়াছিল, তা নামাইয়া দিল। তাহাদের বিশ্বাস দেখিয়া যীশু সেই পক্ষাগ্রস্তকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়াছিল, তাহারা মনে মনে এরূপ তর্ক করিতে লাগিল, এই ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এই জন্য ঈশ্বর নিন্দা করিতেছে। সে একজন অর্থাৎ ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে? তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতেছে, ইহা যীশু তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহাদিওকে কহিলেন, তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? কোনটা সহজ, পক্ষাঘাতগ্রস্ত লোককে তোমার পাপ ক্ষমা হইল বলা, না উঠো তোমার শয্যা তুলিয়া বেড়াও বলা? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতগ্রস্ত লোককে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো তোমার খাট তুলিয়া লইয়া তোমরা ঘরে যাও। তাহাতে সে উঠিল ও তৎক্ষণাৎ খাট তুলিয়া লইয়া সকলের সাক্ষাতে বাহিরে চলিয়া গেল। ইহাতে সকলে অতিশয় আশ্চর্যিত হইল, আর এই বলিয়া ঈশ্বরের গৌরব করিতে লাগিল যে এমন কখনো দেখি নাই। আমি এখানে বলতে যাচ্ছি যে উঠো বলছেন, আর এই পক্ষাগ্রস্ত রোগী তিনিও কিন্তু উঠেছেন, সুস্থ হয়েছেন। আজকে আমরাও আত্মিকভাবে অসুস্থ রয়েছি, আত্মিকভাবে আমরাও ঘুমিয়ে রয়েছি, আত্মিকভাবে আমরাও দুর্বল রয়েছি। তাই প্রভু বলছেন যেন আমরা উঠি,
উঠতে বলছেন, এবং প্রভু আপনার আমার হাত ধরে রয়েছেন। প্রভু বলছেন যে ভয় না করতে, প্রভু বলছেন বিশ্বাস রাখতে। তবুও আমরা জাগতিকভাবে মানুষ, আমরা ভয় পাই। আমরা সেই যে ফিল্ডগুলো আমাদেরকে দিয়েছে, সেই ফিল্ডে আমরা কাজ করতে ভয় পাই, যে ওখানে যে যদি আমি বলি তাহলে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ওখানে গিয়ে যদি আমি প্রভুর কথা বলি তাহলে তার সাথে আমার তারা আমাকে মারতে পারে। এই বিভিন্ন চিন্তায় আমরা আজকে আত্মিকভাবে ঘুমিয়ে রয়েছি, এবং আমাদের যে নিজস্ব যে ব্যক্তিরা রয়েছে, যাদের মধ্যে সুসমাচার দেওয়ার দরকার, যাদেরকে সে প্রভুর আলোতে নিয়ে আসা দরকার, তাদের কাছে আমরা দিচ্ছি না। কিন্তু প্রভু বলছেন উঠো, তাদের কাছে যাও। সে বালিকার মতন যেন আমরা ঘুমিয়ে না থাকি, সে মারা না যায়, আত্মিকভাবে যেন আমরা মারা না যাই। কারণ অনেক আত্মা রোদন করছেন, ক্রন্দন করছেন, বিলাপ করছেন সেই সুসমাচার পাওয়ার জন্য। আজকে আপনার আমার দায়িত্ব। তাই আমাদেরকে, যদি আমরা এখনো আত্মিকভাবে ঘুমিয়ে রয়েছি, তাহলে আমাদেরকে জেগে উঠতে হবে এবং প্রভুর হাত ধরে আমাদের প্রত্যেককে চলতে হবে এবং সেই সুসমাচার তাদের কাছে দিতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, যদি আমরা ঘুমিয়ে থাকি এখনো, তাহলে উঠে আমরা যেন প্রভুর সাথে চলি এবং আমাদের যে মাঠ পর্যায়ে যে জায়গাগুলো দিয়েছে সেই জায়গায় আমরা যেন কাজ করি, আমরা যেন সুসমাচার প্রচার করি। প্রত্যেককে ধন্যবাদ। আসুন আরেকটিবার প্রার্থনায় মিলিত হই। সর্বশক্তিমান পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে আজকের দিনে, আজকের সময় তুমি আমাদের প্রত্যেককে মনোনীত করেছিলে তোমার বাক্য বোঝার এবং শোনার জন্য পিতাগো। তাই তোমাকে ধন্যবাদ দিচ্ছি, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেছো, সাহায্য করেছো পিতাগো। পিতাগো, আমরা তোমার হাত ধরে উঠে থাকতে চাই পিতাগো, এবং তোমার সাথে চলতে চাই পিতাগো। তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা যেন ভয় না পাই, আমরা যেন তোমার উপরে বিশ্বাস রেখে যেন আমরা সেই সুসমাচার প্রচার করতে পারি পিতাগো। আমরা আত্মিকভাবে যেন ঘুমিয়ে না থাকি পিতাগো। তুমি আমাদেরকে উঠাও, আমাদেরকে জাগ্রত করো পিতাগো, সাহায্য করো, দয়া করো, আশীর্বাদ করো পিতাগো। ভুলযোগ্যতা পাপ তুমি ক্ষমা করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। ধন্যবাদ সকলকে।